আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। ডিম পরোটা নামটা শুনলে মনে হয় খুব ঝামেলার একটা রেসিপি। প্রতিদিন সকালের নাশতায় একই জিনিস খেতে ভালো লাগে না। একই খাবার যদি একটু ভিন্নভাবে তৈরি করা হয়, বাড়ির সবাই খুশি। আজ আমি বানিয়ে দেখাবো ডিম পরোটা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ডিম পরোটা বানানোর জন্য ময়দা নিয়েছি 2 কাপ, এখানে আছে 2 টেবিল চামচ সুজি, স্বাদ মতো লবণ, ঘি নিয়েছি 1 টেবিল চামচ, আর ডোটা করার জন্য লাগবে নর্মাল পানি। প্রথমে আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সুজি, লবণ, সব কিছু একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ঘি। এখন ময়দার সঙ্গে ঘিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা এখানে একবারে দিব না, অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা করে নিব। এখানে পরোটার জন্য খুব বেশি শক্ত ডো হবে না, আবার খুব বেশি নরম ডো হবে না, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে ডোটাকে প্রায় 5-6 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। ডোটা করার জন্য আমি এখানে 1 কাপ পানি নিয়েছিলাম। 1 কাপ থেকে এটুকু পানি বেঁচে গেছে, আমার প্রায় 1.25 কাপের মতো পানি লেগেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম সফট ডো হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। এখন আমরা ডিমের মিশ্রণটা তৈরি করে নিব। লাগবে 2টা ডিম। আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি। কুচি করে কাটা পেঁয়াজ নিয়েছি 2 টেবিল চামচ, লাল ক্যাপসিকাম কেটে নিয়েছি 2 টেবিল চামচ, আর ক্যাপসিকামটা আমি খুবই ছোট করে কেটে নিয়েছি। কাঁচামরিচ কুচি নিয়েছি 2 চা চামচ, ধনেপাতা কুচি নিয়েছি 2 টেবিল চামচ, আর লাগবে সামান্য একটু লবণ। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ধনেপাতা, আর দিচ্ছি সামান্য একটু লবণ। এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এখন আমি সাইড করে রেখে দিচ্ছি। 20 মিনিটে ময়দার ডোটা সেট হয়ে গেছে। হাতে একটু তেল মাখিয়ে আমি ময়দার ডোটাকে আবার একটু মাখিয়ে নিচ্ছি। যেখানে আমি রুটিটা বেলবো সেখানে নিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি ডোটা থেকে ছোট ছোট ভাগ করে নেব। 2 কাপ ময়দা দিয়ে আমি এখানে 6টা পরোটা বানাবো। আপনারা চাইলে কিন্তু ছোট বা বড়ও করে নিতে পারেন। এখন একটা ডো নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। রুটিগুলো বেলার জন্য সামান্য কিছু শুকনা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি রুটিটা বেলে নিচ্ছি। এখানে আমি রুটিটা একটু পাতলা করে বেলে নিব। রুটি বেলা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম পাতলা হবে। এখন আমি রুটির উপরে 2 চা চামচ তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা সব জায়গায় একটু এভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি শুকনা ময়দা। এখন ময়দাটাকেও আবার একটু তেলের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখন আমরা যেভাবে চারকোনা পরোটা করি ঠিক সেইভাবেই ভাজ করে নিতে হবে। হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে রাখছি। এইভাবে আমি সবগুলো করে নেব। এখন আমি একটা একটা করে পরোটা বেলে নেব। পরোটাগুলো একটু পাতলা করে করব। খেয়াল রাখবেন পরোটাগুলো যেন বেশি ভারী না থাকে, আর সব সাইড যেন সুন্দরভাবে বেলা হয়। আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম পাতলা হবে। এখন আমি পরোটাগুলো ভেজে নেব। পরোটা ভাজার জন্য প্যানটা আমি আগেই গরম করে নিয়েছি। এখন পরোটাটা দিয়ে দিচ্ছি। এক পাশ হওয়ার জন্য একটু সময় অপেক্ষা করছি। পরোটা দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি এক পাশ একটু ভেজে নেব, আর এই সময় চুলার আঁচটা একেবারেই কমানো থাকবে। আমি একবার উল্টিয়ে নিয়েছি। এখন আমি ডিমের মিশ্রণটা পরোটার মাঝখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ডিম দিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও দিয়ে নিতে পারেন। এখন আমি পরোটার যে 4টা কোণা আছে আমি কোণাগুলো ভাঁজ করে দেব। ঠিক অনেকটা চিঠির ইনভেলপের মতো হবে। পরোটার 4 কোণা ভাঁজ করে এভাবে একটু চেপে চেপে দিতে হবে যেন খুলে না যায়। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। আমি এখানে প্রথমে 2 চা চামচ তেল দিয়েছি। আমি পরোটাগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে ঘি দিয়েও ভাজতে পারেন। এক পাশ হয়ে গেলে পরোটা উল্টিয়ে দিতে হবে।
আমি পরোটাটা আবারও উল্টিয়ে নিচ্ছি। পরোটার এক পাশে সুন্দর একটা কালার চলে এসছে। আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। পরোটাটা দেখেন সুন্দরভাবে ফুলে উঠেছে। পরোটাগুলো ভাজতে একটু সময় লাগবে, খেয়াল রাখতে হবে ডিমটা যেন ভালোভাবে সেদ্ধ হয়। পরোটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে টিস্যুর উপর তুলে নিচ্ছি, বাড়তি তেলটা যেন শুষে নেয়। আমি এখানে আরেকটা ভাজ দেখিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা আমি রুটির এক সাইডে রেখেছি। এখন আমি ট্রায়াঙ্গেল করে ভাজ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবেও করে নিতে পারেন। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পরোটাগুলো কেটে পরিবেশন করব। দেখে নিলেন তো কত সহজেই তৈরি করা যায় মজাদার ডিম পরোটা। আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।